আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই হবে, সেই লড়াইয়েও তারুণ্যের শক্তিকে নিয়ে বিজয় অর্জন করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে তিনি আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে জামায়াত। এই সময় জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কারে গুরুত্ব আরোপ করেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন সাজুজ্জামান সাকিব। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবিতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান। দলীয় পতাকা ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে স্লোগানে মুখর লাখো নেতাকর্মী। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় জামায়াত। এর জন্য সংস্কারের বিকল্প নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সভাপতির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী দিনে আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তৃতা দেওয়ার সময় গরমে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির। পরে কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসেই আবারও কথা বলেন তিনি। জানান, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। বলছিলাম, জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে রাজধানীতে জামায়াতে ইসলামীর এই শোডাউন দেশের রাজনীতিতে যোগ করবে ভিন্ন মাত্রা। দলটির নেতাকর্মীরা বলছেন, এটি শুধুই একটি দলীয় কর্মসূচি নয়, বরং ফ্যাসিবাদ মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা। এখন দেখার বিষয়, দেশের রাজনীতির মাঠে এই দাবিগুলো কতটা প্রভাব ফেলে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।